আজকের ভারতীয় হিসেবে ভালো একটা খবরটি হলো নারায়ণ মূর্তির উপস্থিতিতে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিচ্ছেন সুধা মূর্তি। অনেকেই তো ভাববেন যে সুধা মূর্তি তো ঠিক নামটা শোনা আবার শোনাও নয়। যাই হোক, তার আগে আমি খবরটা দেওয়ার আগে সুধা মূর্তিকে তাকে খবরটা দিয়ে দিই যে উনি হলেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শীর্ষ সম্মানের সাথে ইঞ্জিনিয়ারিং শেষ করে তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এমই করেন এবং তিনি টেলকোর সাথে পেশাগত কর্মজীবন শুরু করেন। তার স্বামী কিন্তু ইনফোসিসের কর্তা এবং সেই কর্তাকে তিনি 10,000 টাকার বীজ মূলধন প্রদান করে এবং যার বর্তমান ওই ব্যবসা করতে গিয়ে 10,000 টাকার মতন উনি দিয়েছিলেন, যার মূলধন আজকে কিন্তু $80.52 বিলিয়ন। হ্যাঁ, সুধামূর্তি তিনি শুধু একজন ইঞ্জিনিয়ার নয় পেশায় এবং একজন ব্যবসায়ীর স্ত্রী নন, উনি তাছাড়াও অসামান্য লেখিকা। তার অসামান্য লেখা ইংরেজি এবং কন্নড় ভাষার সাহিত্যের অবদানও তার আছে এবং তিনি বহুমুখী প্রতিভা, যার মধ্যে তিনি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন, গ্রামীণ উন্নয়নের উদ্যোগ নিয়েছেন, কর্ণাটকের সমস্ত সরকারি স্কুলকে কম্পিউটার ও লাইব্রেরি সংস্থান যে তিনি দিয়েছিলেন। এবং সুধামূর্তি আপনারা অনেকেই জানেন 2006 সালে পদ্মশ্রী এবং 2023 সালে এই রিসেন্টলি পদ্মভূষণে ভূষিত হন। এবারে আসি খবরটা, যে এতটা সুদক্ষ এবং তিনি উচ্চমানের ব্যক্তিত্বকে আজকে রাজ্যসভায় নিয়ে আসা হলো, যে কারণে এটা ভালো খবর যে ভালো মানুষরা ভালো জায়গায় থাকলে যে তার মান কোথাও না কোথাও আমরা দেশবাসী হিসেবে পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সংসদের উচ্চকক্ষে তার মনোনয়নের কয়েকদিন পর লেখিকা সুধামূর্তি বৃহস্পতিবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন। হ্যাঁ, এই ইনফোসিসের যে প্রতিষ্ঠাতা ও সুধা মূর্তির স্বামী নারায়ণ মূর্তি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকরের চেম্বারে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্থাৎ তিনি তার স্বামীকেও নিয়ে এসেছিলেন এবং তার সামনেই তিনি আমাদের যে উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, জগদীপ ধনখড়ের সামনেই উনি এই শপথ গ্রহণ হয়। এবং একটা ভাববার বিষয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুধামূর্তির এই মনোনয়ন ঘোষণা করেছিলেন এবং সামাজিক কাজ, জনহিতৈষী, শিক্ষার ক্ষেত্রে উনি যে কর্ণাটকে বা গোটা ভারতে যা করেছেন তার একটা কোথাও না কোথাও একটা বড় স্বীকৃতি দেওয়া হলো।